মাকড়সা যখন জাল বানায় তখন দেখবেন কত সুন্দর করে বানায়। মাকড়সা জাল বুনন করার সময় মনে মনে ভাবে জালটা বানানোর পরে খাবার দাবারের জন্য আর ঘরের এই কোনায় ওই কোনায় দৌড়াদৌড়ি করা লাগবে না, জালের মাঝে আটকা পড়বে আর আমি ধরে ধরে খামু। মাকড়সার জাল আর মানুষের আইন একরকম। এটা মশা মাছির জন্য ভয়ঙ্কর, ধরা পড়া যায়, কিন্তু টিকটিকি দৌড় মারলে জালই পাওয়া যায় না। ওই মাকড়সার জালের কাছে মশা মাছি গেলে ঠিকই ধরা খায়, আটকা পড়ে যায়। আর যদি টিকটিকি দৌড় মারে জাল সহ যায়। মানুষের আইন ঠিক ওরকম। মানুষের বানানো আইনে ছোট ছোট চোরেরা ধরা খেয়ে যায়, আর বড় বড় চোরেরা সিঙ্গাপুর কানাডায় বাড়ি বানায়। এই আইনে ওরাও ধরতে পারে না। এজন্য কোরআনের কাছে আসতে হবে। মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় নবী বলছেন, কোরআন দিয়ে কথা বলো, সত্যবাদী হবে। কোরআন দিয়ে বিচার করো, ন্যায় বিচার হবে। আর কোরআনের আলোকে যে আমল করবে আল্লাহর কাছে পুরস্কার পাবে। ওমান আমেলা বিহি উজিরা। কোরআনের আলোকে আমল করো, তুমি বঞ্চিত হবে না, তোমার পুরস্কার আল্লাহর কাছে আছে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তারা সামান্য মাজলুম হবে না। ওয়ামান দাআ ইলাইহি, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকে, তার ডাক যদি কেউ নাও শোনে, লস নাই, লস নাই। কোরআনের দিকে মানুষকে ডাকবেন, আপনার কথা যদি দুনিয়ার কেউ নাও নেয়, নাও শোনে, রাসূলুল্লাহ বলেন হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের দিকে ডাকার কারণে দুনিয়ার কেউ যদি দাওয়াত গ্রহণ নাও করে, যে ডেকেছে আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেয়। এই জমিনে হেদায়াতের মতো দামি কোন জিনিস আর নেই। হেদায়াতের জন্য কোরআন এসেছে, এটা হেদায়াত দেবে মানুষকে। হিদায়াত বড় দামি জিনিস। যে হেদায়াত পেয়েছে সেই জান্নাত পেয়েছে, যে হেদায়াত পায় নাই তার কপালে জান্নাত নাই। এই জন্য আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে একটা জিনিস বারবার চাই, ওই জিনিসটার নাম হলো হিদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষ প্রতিদিন আল্লাহর কাছে কমপক্ষে 17 বার হেদায়াত চায়। যারা শুধু ফরজ নামাজটা পড়ে, নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে নাই, ও ব্যক্তির নামাজ হয় নাই। এজন্য আমরা যখন মুক্তাদি হই, আমরা যদি নাও পড়ি, ইমাম সাহেব পড়ে কিনা? ইমামের কেরাতটাই আমাদের কেরাত হয়। 17 রাকাত ফরজ নামাজে 17 বার সূরা ফাতিহা আছে। আর যারা সুন্নাহ পড়ে, নফল পড়ে, তাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ দোয়ার সংখ্যাটা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। প্রতিদিন আল্লাহর কাছে আমরা যা চাই, সবচেয়ে বেশি চাওয়া হয় যেটা, এটার নাম হলো হিদায়াত। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়ি নাই এমন দিনও কিন্তু আছে, যে আজকে এত ব্যস্ত ছিলাম এই দোয়াটা পড়ার সময় পাই নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া। এমন দিনও তো যায় যে দিন এই দোয়াটা পড়া হয় না, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় না, এমন একটা দিনও নেই। আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও। এখন এবার আপনারা একটু জবাব দিন তো, হেদায়াত কি বাজারে কিনতে পাওয়া যায়? এটা কি ফ্যাক্টরিতে তৈরি করা যায়? টাকা হলেই কি হেদায়াত পাওয়া যায়?
ক্ষমতা থাকলে হেদায়েত পাওয়া যায়। আমার বন্ধু, ক্ষমতা, টাকা, অর্থ, বিত্ত দিয়ে হেদায়েত কেনা যায় না। হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? হেদায়েত এমন দামি জিনিস, আল্লাহ কোন নবীর হাতেও হেদায়েত দেন নাই। এটা আল্লাহ নিজের হাতে রাখছে। এজন্য আমরা দেখবেন জুমায় যখন খুতবা দেই, মাহফিল গুলোতে যখন আমরা আলোচনা করি, তখন শুরুতে ভূমিকা প্রায় আলেমরাই বলে মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি যাকে হেদায়েত দাও তাকে কেউ পথহারা করতে পারে না, আর তুমি যাকে পথহারা করো তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা তোমার হাতে। এই জন্য আমরা হেদায়েত চাই কার কাছে? আওয়াজ করে বলুন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও হেদায়েত চাইতেন কার কাছে? রাসূলকে হেদায়েত দিবেন কে? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরাতুদ দুহার মাঝে আছে, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আপনার রব পেয়েছিলেন, হেদায়াত কোন জায়গায় আছে সে ব্যাপারে অনবহিত অবস্থায় আপনি জানতেন না হেদায়াতের পথ কোনটা। ফাহাদা, অতঃপর আপনাকে হেদায়াত দিয়েছেন কে? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও প্রিয় নবী, ওহী আসার আগে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, ওমা কুনতা তাদরি, এটা আপনারও জানা ছিল না। যদি নবীর হাতে হেদায়াত থাকতো, নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানরে হেদায়াত দিয়ে দিত। যদি নবীর হাতে হেদায়াত থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে হেদায়াত দিয়ে দিত। যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়াত থাকতো, তাহলে চাচা আবু তালেবকে মরার সময় হেদায়াতটা দিয়ে দিত। কিন্তু আমরা কি দেখলাম? যখন কেনান পানিতে ডুবে মরতেছে, প্লাবন হয়েছিল নূহ নবীর যুগে, শোনেন নাই? জোরে কইতে হইব, শুনছেন নি? যখন প্লাবন হলো, কোরআনে আসছে আকাশ থেকে পানি এসেছে, বৃষ্টির মতো বর্ষিত হয়েছে। মহিলারা রান্না করার জন্য মাটির মাঝে গর্ত বানায়, এগুলো আমাদের কুমিল্লায় বলে চুলা, ফরিদপুরে কি কয়? চুলা, কেউ কেউ উনুনও বলে, আপনারাও বলেন চুলা। কোরআনে আছে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শুধু আকাশ থেকে পানি বর্ষিত হয় নাই, ওই চূড়ার গর্ত থেকেও পানি বের হয়েছে। আকাশ থেকেও পানি আসছে, জমিনের ভিতর থেকেও পানি বের হয়েছে, সব ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম উনার উম্মতদেরকে উনার নৌকাতে তুলেছেন, উনার লঞ্চে তুলেছেন। দোতলা একটি নৌকা ছিল। উনার ছেলে কেনানকে উনি লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়ার কাব মানাম। এই কাহিনী কোরআনে আছে। ও আমার কলিজার টুকরা ছেলে কেনান, নৌকায় ওঠ, আমাদের সাথে ওঠ। কেনান জানে ওই নৌকাতে একটা টিকিট লাগে উঠতে, টিকিট ছাড়া উঠা যায় না। ওই টিকিটের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা না পড়লে নৌকার যাত্রী হওয়া। কেনান বলতেছে, না, আমি আপনার সাথে উঠবো না। নূহ আলাইহিস সালাম বলে, কেনান পানিতে ডুবে যাবি তো বাবা, তাড়াতাড়ি নৌকাতে আয়, ওঠ। কেনান জবাব দে, সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কই আমি ওই যে পাহাড় আছে না, পানি যখন বেড়ে যাবে পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওই পাহাড় আমারে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন না, কে? সব জায়গায় কোনো পীর বাঁচাবে না, কোনো ব্যক্তি বাঁচাবে না, ঔষধ বাঁচাতে পারে না, ডাক্তার বাঁচাতে পারে না। ডাক্তার যদি মানুষ বাঁচাইতে পারে,
তাহলে ডাক্তার নিজে মরে কেমনে? ক্যান্সারের ডাক্তার ক্যান্সার হয়ে মারা যায়, এমন ঘটনাও আছে না নাই? মালিক কে? তো কেনান বলতেছে সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আপনি বাবা বলতেছেন পানি আমারে ডুবাইয়া দেবে, পানিতে আমি ডুবে মরে যাব না, না আমি পাহাড়ে উঠবো, পাহাড়ের চূড়া আমারে বাঁচাবে। নূহ নবী জবাবে বলেন লা আসিমাল ইয়াউম, আজকে তোমার বাঁচানোর ক্ষমতার কারো নাই, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তোর উপর রেগে গেছে, তুই আজকে বাঁচতে পারবি? পরবর্তীতে কি হলো? পানি বাড়তে বাড়তে অবস্থা এমন হলো সবগুলো পাহাড় পর্যন্ত ডুবে। পাহাড় যখন ডুবে গেল, কেনান এখন হাবুডুবু খাচ্ছে পানির মাঝে। নূহ আলাইহিস সালাম তো বাবা, সন্তানকে মা বাবা কত ভালোবাসে, নিজের সন্তান হওয়ার আগে বোঝা যায় না, নিজের সন্তান হওয়ার পরে বোঝা যায় আমার মা আমার বাবা আমাকে কত ভালোবাসত। একটা গল্প শুনছিলাম, কইতাম নি? মাঝে মাঝে দুই একটা গল্প টল্প কইলে একটু একঘেয়ে আমি কেটে যাব। সনের ঘর টিন আবিষ্কার হওয়ার আগে অথবা টিন কেনার মতো সামর্থ্য যাদের ছিল না, ঘর বানাইতো সন দিয়া। সনে এলাকায় চিনি নিমে, আমি তো আপনাদের এলাকায় খুব নতুন মানুষ, আগে আসি নাই, কেন জানতে চায়? ব্রিজ ছিল না তাই আসি নাই, এখন ব্রিজ হয়েছে, আসা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াত দিলে এখন পাবেন ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে আর কি। সনের ঘর, ছেলে সনের ঘর বানাচ্ছে, প্রচন্ড রোদ, চৈত্র মাসের দুপুরে রোদের কারণে ঘেমে অস্থির। বুড়া বাবা আরেক ঘরের চালের নিচে বসে ছেলের ইশারা দিয়া কয়, বাজান বেশি রোদ নাই, মাজা বিকালে দিস। যুবক ছেলে সে বাবারে কয়, বাবা তুমি তো ছায়াত বসে রয়েছো, তুমি এত কেটকেট করো কেন? তোমার গাত তো আর রোদ লাগে না, এত ডাকাডাকি করো কেন বাপ? তুমি ছায়াতে বসে থাকো, আমি কামড়া সাইরা একবারে নামি। 10 মিনিট পরে ভাবে আবার কয়, ইরে ছেলে রোদ রে খুব কষ্ট, দয়া করে নাম। ছেলে কয়, কেটকেট করো না, থাকো, তোমার জায়গা তুমি তো আর কাম করো না, আমি না করি। ছেলে বুঝতেছে না বাবার যে কষ্ট হয়, ছেলে মনে করে রোদ লাগে আমার, বেড়া কেমনে কেটকেট করে, বেড়ার এত কষ্ট কি? কিছুক্ষণ পরে বাবা আবার কয়, এত রোদের মাঝে কাজ করো, আমার বুঝি কষ্ট লাগে না? রোদ লাগে, আমার কষ্ট লাগে, তোমার এসব কি কথা কও বাপ? এবার বাবা কয়, ঠিক আছে আমার কথা তো শুনবি না, তোরে নামাইতাছি। ওই ছেলের একটা ছোট্ট পোলা ছিল, বয়স 3-4 মাস, এটা শুধু শুয়া থায়, নড়াচড়া করে, এখনো হাঁটতে হামাগুড়ি দিতে পারে না। ওই বুড়া বেড়া ঘরে ঢুইকা ওই নাতিরে কোলে লইছে, কোলে লইয়া এবার বাহিরে আইনা রোদের মাঝে শোয়া দিছে। রোদের মাঝে যখন শোয়া দিছে, এবার সাল থেকে ছেলে কয়, বাবা তুমি এসব কি করো? কো বেটা তোর অসুবিধা কি? তোর গা রোদ লাগলে যদি আমার কষ্ট না লাগে, তাহলে বাচ্চার গায়ে রোদ লাগলে তোর কষ্ট লাগবো কেন? তুই কাম কর, খেতে রোদে থাক। এবার ছেলেটা সাল থেকে লাভ দিয়া নাইমা গেছে, নাইমা ছেলেরে কোলে লইয়া ঘরে ঢুকছে। তখন এবার দাদা কয়, নাতির গায়ে রোদ লাগছে, তার বাপের কষ্ট লাগছে, তোর গায়ে যখন রোদ লাগছে রে বাজান আমারও কষ্ট লাগছে। আমার ভাইয়েরা, সন্তানকে মা বাবা কত ভালোবাসে, নিজের সন্তান না হলে এটা বুঝবেন না। ও যুবকেরা, কখনো মায়ের কলিজায় আঘাত দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা সন্তানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে।
পেডেলে পা দিয়ে হাতলে হাত দিয়া পেডেল চেপে রিক্সা চালায়, দিন 50, 30, 100 টাকা করে জমায়। বয়স তো হয়েছে, কয়দিন আর এভাবে পেডেল চাপবো? তাই একটা ইঞ্জিনওয়ালা রিক্সা কিনবো, কিনতে লেগে যাবে 40-50 হাজার টাকা, জমাইতে লেগে যায় 50 হাজার, 2 বছর, 3 বছর, 4 বছর। বাবা স্বপ্ন দেখে একটা ইঞ্জিনের রিক্সা কিনবে। হঠাৎ করে ছেলে অসুস্থ, হাসপাতালে নেয়ার পরে ডাক্তার বলে হার্নিয়ার সমস্যা, অপারেশন না করলে হার্নিয়া ফেটে যেতে পারে। তখন ছেলেটার জীবন ঝুঁকিতে পড়ে যাবে, অপারেশন লাগবে। রিক্সাওয়ালা বলে ডাক্তার সাহেব অপারেশন করব, টাকা তো নাই, আমি গরিব রিক্সাওয়ালা। ডাক্তার ইশারা দিয়ে বলে টাকা না থাকলে বাড়ি চলে যাও, বাচ্চা নিয়ে যাও, আমার কি করার আছে? তখন রিক্সাওয়ালা বাবা ওই যে ইঞ্জিনের রিক্সা কেনার স্বপ্ন দেখে টাকা জমাইছে, ওই পুরাটা টাকা খরচ করে সন্তানের চিকিৎসা করায়, রিক্সা কিনে না। সন্তান সুস্থ হলে ওই টাকা যে খরচা হয়েছে অন্তরে দুঃখ থাকে না। সন্তানের দিকে তাকাইয়া সব কষ্ট ভুলে যায় যেই লোক, ওই লোকের নাম হলো বাবা এবং মা। বাবা মায় জমিনে বড় নিয়ামত, বড় সম্পদ, তাই ওদের সাথে কখনো বেয়াদবি করা যাবে। নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে আছে, দেখছে কলিজার টুকরা সন্তান কেনান ডুবে যায়। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আছে, নূহ নবীর বুঝি ভালোবাসা নাই? সন্তানরে তো ডাকলো, সন্তান তো ওঠে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ইন্নাবনি মিন আহলি, ও আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, তুমি তো আমাকে বলেছো আমার পরিবারের সদস্যদেরকে আমি যেন নৌকায় তুলি, আমার কেনান তো ডুবে গেছে আল্লাহ, ওই তো হাবুডুবু খাচ্ছে, তুমি বাঁচাও, তোমার তো ক্ষমতার অভাব নাই। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, নূহ শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ কেনান তোমার কেউ না, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এ বিষয়ে তোমার কোনো ইলম নাই। সে কাফের, আর কাফেরের সাথে মুমিনের কোন অন্তরের সম্পর্ক থাকতে পারে? এবার আপনারাই বলুন তো, যদি নূহ নবীর হাতে হেদায়াত থাকতো তাহলে নূহ নবী আল্লাহর কাছে কেন কইতো? নিজেই তো হেদায়াতটা দিয়ে দিত। রাসূলের চাচা আবু তালেব মরে যায়, বিছানায় গিয়া বালিশের পাশে বসে প্রিয় নবী বারবার বলে, চাচা একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে এসেছে, হযরত প্রিয় নবী মুহাম্মদ বলে, চাচা একটা বার কালেমা পড়ো, বাকি দায়িত্ব আমি নিলাম। আবু তালেব কালেমা পড়েছে নাকি? কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম মানি না, বাবার ধর্মের উপরে আছি। নাউযুবিল্লাহ। এটা বলার পরে আবু তালেব মরে গেল। আবু তালেবের ইন্তেকাল হলো কুফরির উপরে, শিরকের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে খুব মহব্বত করতেন। বাবা নাই, চাচাটাই বাবার মতো। হাদিসে ওয়াসিন আম্মার রাজুল সিনওয়াবি, নিশ্চয় কোন ব্যক্তির চাচা তার বাবার সমান। তাই রাসূল বলেছেন, চাচার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, তোমার চাচা তোমার বাবার মতোই।
আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। প্রিয় নবী বাবা হারা, মা হারা, দাদা হারা, 8 বছর বয়সে আশ্রয় নিলেন চাচা আবু তালেবের কোলে। আবু তালেব প্রিয় নবীকে 42টা বছর বট গাছের মতো ছায়া দিছে। কত বছর? প্রিয় নবীর বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। 8 বছর বয়সে বাতিজারে কোলে তুলছে, 50 বছর বয়স পর্যন্ত বট গাছের মতো ছায়া দিচ্ছে। ইবেন প্রিয় নবী যখন শিবে আবি তালেবের জেলখানায় 3 বছর বন্দী ছিলেন, চাচা আবু তালেব স্বেচ্ছায় জেল খেটেছে, বাতিজাকে আলাদা রাখে নাই। আজকে সেই চাচা কালেমা সারা মরে গেল।